আমার নাম খালেদা। আপনাদেরকে আমি আমার ছোটবেলার একটি গল্প বলবো। আমি যখন খুব ছোট ছিলাম, এই ধরেন 8-10 বছর, তখন আমি খুব চঞ্চল ছিলাম। সারা বাড়ি ঘুরে ঘুরে মাথায় রাখ, ঘরে আমার মন বসতো না, এবং খালার বাড়ি, মামার বাড়ি, পুকুর বাড়ি বেশি বেশি বেড়াতাম। অর্থাৎ জিনসেন সিরাপ ও ক্যাপসুল আমাদের কাছ থেকে পেমেন্ট করে হোম ডেলিভারি নিতে পারবেন। একদম নিরাপদে গোপনীয়তা রক্ষা করে আপনার হাতে পৌঁছে দেওয়া হবে। যাদের একদম শেষ হয়ে গেছে, ভিতরে কিছুই নেই, কলার চোখলার মতো জ্বলে গেছে, বড় টিকেই কিন্তু কোনোভাবেই উপযুক্ত হয় না, তাদের জন্য এই জিনসেন সিরাপ ও ক্যাপসুল একটি খেলে 3 দিন পর্যন্ত যতবার শরীরে কুলা ততবার স্ত্রীকে খুশি করতে পারবেন। তাহলে আর দেরি না করে, কোনো চিন্তা ভাবনা না করে, এদিক সেদিক না তাকিয়ে, কারো কথা না শুনে এখনই অর্ডার করুন। ঘরে বা বাড়িতে আমার মন বসতো না। খুব চঞ্চল প্রকৃতির মেয়ে, এই কারণে মা বাবার অনেক মায়েরও খেয়েছি। তো মায়ের খেলে কি হবে বলেন? আমি তখন একটা ছোট মেয়ে। ছোট বাচ্চা কাচ্চারা দুষ্টামি করবে, এটাই তো স্বাভাবিক। ঠিক আমিও এরকমই দুষ্টামি পছন্দ করতাম। ছাড় ঘর থেকে বা আশেপাশের প্রতিবেশীর ঘর থেকে চুরি করে খাবার খেতে আমার খুব ভালো লাগে। কিন্তু মা বাবা এগুলোর জন্য আমাকে অনেক পিঠাতো, তো তারপরেও আমি এগুলি করতাম। একদিন মামার বাড়ি থেকে আমার নানা আমাদের বাড়িতে আসে। আমার এক খালার বিয়ে ঠিক হয়েছে, তাই আমাদেরকে নিয়ে যেতে এসে। কিন্তু আমাদের মা বাবা বলল, হঠাৎ করে কিভাবে বিয়ে ঠিক হয়ে গেল? বাড়িতে অনেক অনেক কাজ কাম, এগুলা ফেলে রেখে আমরা কিভাবে যাব? যদি যেতেই হয় বিয়ের দিন সকালে যেতে হবে। কিন্তু আমি মা বাবাকে বললাম, মা চলো না আজকে যাই। বিয়ের আনন্দের কথা শুনে আমি তো খুব খুশি। বিয়ে বাড়ি যেতে আমার অনেক ভালো লাগে। আমার এই গল্পটি আমার জীবনের বাস্তব গল্প, তাই আপনারা সেই পর্যন্ত শুনবেন। শেষ পর্যন্ত শুনলে আমার অনেক ভালো লাগবে। গল্পটি আপনাদেরকে বলতে পারলেই আমার মনটা হালকা হবে। কি আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? যদি শুনতে পান তাহলে কমেন্টের মাধ্যমে জানান, এবং আমার এই গল্পটি কারো গল্পের সাথে যদি মিলে যায় তাহলে আপনিও কমেন্টে জানাবেন। কিন্তু মা বাবা বলল আমরা বিয়ের দিন সকালেই যাব। কিন্তু আমি বললাম, মা তাহলে আমি নানার সাথে চলে যাই। তখন মা বলল, তুই কি আমাদেরকে ছেড়ে যেয়ে থাকতে পারবি? আমি বললাম, 2 দিনেরই তো ব্যাপার, তোমরা তো 2 দিন পরে আসতেই আছো, আমি 2 দিন থাকতে পারবো। বাড়িতে মামা মামি আছে, তারা আমাকে অনেক আদর করে। এই কথা বলে আমি যাওয়ার জন্য তখন রেডি হয়ে গেলাম। খুব সুন্দর একটি গোলাপি কালার জামা পরেছিলাম। জামার সাথে ম্যাচিং করে সমস্ত ড্রেস পরি। যখন আমি সাজলাম, আয়নাতে গিয়ে যখন দেখি, তখন নিজেকে খুব ভালো লাগছিল। 10 বছর বয়স হলেও আমাকে দেখতে পুরোনো যুবতীর মতো দেখা যায়। হঠাৎ করে কেউ দেখলে মনে করবি 18 বছরের মেয়ে। তারপর আমি নানার সাথে রওনা দিলাম। রাস্তার মধ্যে নানা আমার সাথে অনেক আলাপ ছালিতা করে। তখন কিন্তু আমরা হেঁটেই যাচ্ছিলাম, কারণ তখন এত রাস্তাঘাটও ছিল না, এত গাড়ি ঘোড়াও ছিল না, চলার জন্য শুধু নৌকা ছিল। তাই আমরা নদীর পার দিয়ে হেঁটে যাচ্ছিলাম। হাঁটতে হাঁটতে নানা আমার সাথে মস্কারি করে, আমার গলায় হাত দিয়ে জড়িয়ে ধরে এবং আমার সাথে হাতাহাতি করে। আমি বলি, নানা আমার এসব ভালো লাগে না। নানা বলে, কি বলিস তুই? এগুলি তো মজা, এগুলো যদি ভালো না লাগে কি ভালো লাগবে? তখন কিছুক্ষণ হাঁটার পর একটা আখ ক্ষেত সামনে পড়লো। নানাকে বললাম, নানা আমি আখ খাবো, আমাকে একটা আখ এনে দাও। নানা বলে, কি বলিস তুই? তুই আখ খাবি? বাড়িতে গিয়ে খাবে না। নানা আমাকে অনেক নিষেধ করে। তারপরেও আমি নানাকে বললাম, না না না, আমার আখ খেতেই হবে। গেন্ডারি রস আমার খুব পছন্দ। তাই নাকি নাতি? তুই গেন্ডারি রস খেতে চাস? তাহলে চল, তোকে বাগানে নিয়ে যাই। এই কথা বলে নানা রাস্তা থেকে নেমে আমাকে আখ ক্ষেতের ভিতর নিয়ে গেল, এবং সেখানে নিয়ে আমাকে বলল, কোন গেন্ডারিটা খাবি? মোটা খাবি না চিকন খাবি? আমি তখন বললাম, মোটা খাবো, কেননা মোটাটার মধ্যে রস বেশি। এই কথা বলে নানা আমাকে তার বুকের সাথে জেপটা ধরল, হয়ে যায়। তখন আমার মা এই বিষয়টা জানতে পারে। তখন বলল, আমি যে কি ভুল করেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মা ও বোনেরা,
আপনাদের জন্য আজকে এই কোরআনটি নিয়ে এসেছি। বাংলা উচ্চারণ এবং বাংলা অর্থ সহ বড় অক্ষরের এই কোরআনটি বৃদ্ধ মা বাবারাও সহজে তেলাওয়াত করতে পারবেন এবং এই কোরআনটি আপনি অর্ডার করলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার হাতে পৌঁছে দেওয়া হবে। মোবাইল নাম্বার দেওয়া আছে, যদি অর্ডার করতে চান তাহলে এখনই কল করুন। তোর এই লুচ্চা নানার সাথে তোকে দেওয়া ঠিক হয়নি। তোর যদি আপন নানা হতো তাহলে এই কাজটা করতো না। তারপর আমি আমার মেয়েকে অ্যাবর্শন করিয়ে বাচ্চাটা নষ্ট করে ফেলি। এতে করে আমার অনেক ক্ষতি হয়ে যায়। তারপর থেকে আমি এখনো পুরোপুরি সুস্থ হতে পারছি না। তাই প্রিয় মা বোনদেরকে বলবো, আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, আমার মা বা আমি যে ভুল করেছিলাম সেই ভুলের মাসুল এখনো আমি দিচ্ছি। তাই নিজের মেয়েকে প্রতিবেশী কোনো নানা, চাচা, ধর্মের বাবা, ধর্মের ভাই এদের সাথে বিশ্বাস করে একা একা দিবেন না। তাহলে আমার মতো আপনার মেয়েরও এরকমভাবে ইজ্জত হারিয়ে চরম বিপদের দিকে যাবে। আজকে যদি আমার মা আমাদেরকে এই আমার নানার সাথে না পাঠাতো এবং আমিও যদি বুখামি না করে এই নানার সাথে না যেতাম এবং অনেক বেশি দুষ্টামি না করতাম, তাহলে আজকে আমার এই পরিণতি হতো না। এটার জন্য আমি নিজেও দায়ী। আপনারা যারা কষ্ট করে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই কথাগুলো শুনেছেন, যদি আমার কথায় কিছুটা হলেও উপকৃত হন তাহলে ভিডিওতে বেশি বেশি লাইক করে দিন এবং শেয়ার করে সবাইকে দেখান সুযোগ করে দিন। আপনাদের আর মূল্যবান সময় নষ্ট করব না। আমার গল্পটি এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।